গুড ইভিনিং ভিউয়ার্স। আজকে আমরা আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যে আলোচনাটা গত লেসনে সমাপ্ত করিনি, যে আলোচনা যেখানে শেষ হয়েছে গত লেসনে সেখান থেকেই শুরু করব। তো আজকের আলোচনাটা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন এবং পরে যদি সম্ভব হয় তাহলে আরও দুই এক প্রকারের নাউনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে আর দেরি না করে আমরা আলোচনা শুরু করছি। আশা করি সবাই এই আলোচনাটা উপভোগ করবেন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যার বাংলা অর্থ হচ্ছে আমরা ভাববাচক বিশেষ্য বলে থাকি বা গুণবাচক বিশেষ্য বলে থাকি, অর্থাৎ যা বিমূর্ত অথবা বস্তু নিরপেক্ষ। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কী বোঝায়, বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আমরা এর সংজ্ঞাটা একটু জেনে নিই। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা বুঝব যে এ নাউন হুইচ refers to an intangible concept such as an emotion, a feeling, a quality, or an idea is called an abstract noun. In other words, অন্যভাবে বলতে গেলে an abstract noun does not refer to physical object. A noun which refers to an intangible concept, যে নাউন ইনটেনজিবল কনসেপ্ট বোঝায়। ইনটেনজিবল মানে কি? যেটা অননুভবনীয়, যেটাকে অনুভব করা যায় না, যেটা বস্তু নিরপেক্ষ, যেটা বিমূর্ত, যেটা দিয়ে ভাব বোঝায়, যেটা দিয়ে গুণ বোঝায়, এই ধরনের। সাচ অ্যাজ অ্যান ইমোশন, আবেগ, এ ফিলিং, এটা অনুভূতি, এ কোয়ালিটি, অর অ্যান আইডিয়া, অথবা একটা ধারণা, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই ধরনের নামকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। ইন আদার ওয়ার্ডস, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ডাজ নট রেফার টু ফিজিক্যাল অবজেক্ট। আমাদের যে ফিজিক্যাল অবজেক্টগুলো আছে, যেগুলো ইন্দ্রিয় গোচর, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এগুলো দিয়ে আমরা আইদার আমরা দেখতে পাই না, শুনতে পাই না, স্বাদ নিতে পারি না, বা আমরা স্পর্শ করতে পারি না, এই ধরনের এই নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলো, যেমন আমরা কিছু এক্সাম্পল নিই, যেমন ব্রেভারি, হেলথ, ফ্রিডম, ফ্রেন্ডশিপ, faith, fear, happiness, imagination, etc. এই ধরনের অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। ফিজিক্যাল এক্সিস্টেন্স অর্থাৎ আমরা এগুলো দেখতে পাই না, শুনতে পাই না, বা আমরা স্পর্শ করতে পারি না, স্বাদ নিতে পারি না। অর্থাৎ আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, পাঁচটা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয় দিয়ে এগুলোকে আমরা পারসিভ করতে পারি না। অর্থাৎ এগুলোকে আমরা অনুভব করা, বা আমরা স্পর্শ করা, বা দেখা, বা শোনা, বা স্বাদ নেওয়া, এগুলোর বাইরে যেগুলো আছে, যেই নামগুলো আছে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ব্রেভারি, এটা সাহসিকতা, এটা আমাদের পাঁচটা ইন্দ্রিয়ে বাইরে, অর্থাৎ এটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়। হেলথ, স্বাস্থ্য, ফ্রিডম, স্বাধীনতা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, ফেইথ, বিশ্বাস, ফিয়ার, ভয়, হ্যাপিনেস, সুখ, ইমেজিনেশন, কল্পনা, এগুলো। আমরা
যেমন ফিলিংসের মধ্যে আমরা যদি এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের আমরা বিভাগ করি, যেমন আমাদের যে এই ফিলিং, কোয়ালিটি বা আইডিয়া, ইমোশন, এই ধরনের আমরা কিছু ওয়ার্ড যদি আমরা দেখি যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত, যেমন অ্যাংজাইটি, দুশ্চিন্তা, তাহলে এটা এক ধরনের ফিলিং, এটাও আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য নয়। ফিয়ার, ভয়, এটাও ইন্দ্রিয়গ্রাহ্য নয়। আমরা আমাদের পাঁচটা ইন্দ্রিয়ের অধীন নয় এটা। প্লেজার, আনন্দ। তারপরে আমরা বলতে পারি স্ট্রেস, এই কথাটার সাথে সবাই পরিচিত। স্ট্রেস, চাপ, সেটা মানসিক চাপ হতে পারে। সিমটম বা সিম্প্যাথি, সহানুভূতি। স্টেট, বিভিন্ন ধরনের অবস্থা, যেমন ফ্রিডম, স্বাধীনতা, এটা একটা অবস্থা। তারপরে আমরা বলতে পারি মিজারি, দুর্দশা। তারপরে বলতে পারি লাক্সুরি, বিলাসিতা। খ্যাওস মানে কি? বিশৃঙ্খলা। তাহলে এগুলো কি? অ্যাটসেট্রা। এগুলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এগুলো দিয়ে এক ধরনের অবস্থা বোঝানো হয়। এছাড়া ইমোশনাল, আমাদের অনেক ধরনের আবেগ আছে, সেটা হচ্ছে যেমন অ্যাঙ্গার, আমাদের ক্রোধ, হেইট বা হেট্রেট, ঘৃণা। তারপরে জয়, আনন্দ, উল্লাস, সরো। তারপর আছে গ্রিভ, অনুশোচনা বা শোক, এই ধরনের। এগুলো আমাদের ইমোশন। তাহলে এগুলো সব অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। কোয়ালিটিস আছে, গুণাবলী। তাহলে কোয়ালিটিসগুলো কী কী? কোয়ালিটিসের কিছু আমরা উদাহরণ নেব। কারেজ, সাহসিকতা। প্যাশন্স, ধৈর্য। তারপর আছে ডিটারমিনেশন, সংকল্প। তারপরে আমরা বলতে পারি জেনারোসিটি, উদারতা। এগুলো হচ্ছে কোয়ালিটি, এগুলো আমাদের গুণাবলী। তাহলে এগুলো আইডিয়া বা কনসেপ্ট, এগুলো এক ধরনের গুণাবলী, কোয়ালিটি। তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আছে কনসেপ্ট আর আইডিয়া মূলত একই। কনসেপ্টস এটা ধারণা, যেমন চ্যারিটি, দানশীলতা। তারপর ডিসিট, প্রতারণা। ডেমোক্রেসি, গণতন্ত্র। কমফোর্ট, আরাম। অপরচুনিটি, সুযোগ। এগুলো, তাহলে এগুলো হচ্ছে কনসেপ্ট। এছাড়া আছে আমাদের যেমন মোমেন্টস, কতগুলো মুহূর্ত আছে যেগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। যেমন বার্থডে, চাইল্ডহুড, ম্যারেজ, ক্যারিয়ার, ডেথ, এটসেট্রা। এইগুলো হচ্ছে মোমেন্টস। বার্থডে, জন্মদিন, চাইল্ডহুড, শৈশব, ম্যারেজ, বিয়ে, ক্যারিয়ার, আমাদের যে মানে প্রফেশন, তারপর ডেথ, মৃত্যু। এগুলো হচ্ছে কিছু মোমেন্ট যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকলেও সেটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়। বার্থডে হয়তো নির্দিষ্ট একটা বার্থডে কারো, সেখানে আমরা যখন উপস্থিত থাকি তার বার্থডেটা কীভাবে উদযাপন হচ্ছে সেটা আমরা দেখতে পাই, বাট বার্থডে ইটসেলফ ক্যানট বি সিন। এই যে এটা একটা মোমেন্ট, সুতরাং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কংক্রিট নাউনের যে পার্থক্যটা, সেটা আমাদেরকে একটু দেখতে হবে। যদি আমি বলেছি কংক্রিট নাউন হচ্ছে কি, কংক্রিট নাউন হচ্ছে আর দোজ
হুইচ হ্যাভ ফিজিক্যাল এক্সিস্টেন্স, আর যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে সেগুলো হচ্ছে কংক্রিট নাউন্স। আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর দোজ হুইচ ডোন্ট হ্যাভ এনি ফিজিক্যাল এক্সিস্টেন্স, যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, অর্থাৎ এগুলো বিমূর্ত, বস্তু নিরপেক্ষ, এগুলো ভাববাচক, এগুলো গুণবাচক। কিন্তু কংক্রিট নাউন সেটা ইন্দ্রিয়গ্রাহ্য। আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে সেই 5টা ইন্দ্রিয়র অধীন এগুলো, অর্থাৎ এই ইন্দ্রিয় দিয়ে আমরা, এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা আইদার সেগুলো দেখতে পাই, শুনতে পাই, গন্ধ নিতে পারি নাক দিয়ে, বা আমরা স্পর্শ করতে পারি এই ধরনের, বা আমরা স্বাদ নিতে পারি জিহ্বা দিয়ে, সেগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাউন। এখন অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউন, আমরা যেমন কিছু এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কংক্রিট নাউন বা কংক্রিট নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কীভাবে করি, যেমন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনে এরকম হয়, আমি লিখলাম অ্যাবস্ট্রাক্ট নাউন লাক্সুরি, লাক্সুরি তার মানে বিলাসিতা, সেটা যেমন সিল্ক, এটা আমাদের একটা লাক্সুরি। এখন এই সিল্কটা কিন্তু দৃশ্যমান, বাট লাক্সুরি ইটসেলফ ইজ নট, লাক্সুরি ইটসেলফ ক্যানট বি সিন। এটা মানুষের মনের মধ্যে থাকে, অর্থাৎ কে কীভাবে বিলাসিতা করবে, দ্যাট ইজ আপ টু ওয়ান্স টেস্ট। তাহলে সাকসেস, সফলতা। এখন মানি এর কংক্রিট, আমরা যদি যেমন যাদের হয়তো অর্থ আছে তারা বলতে পারে যে তারা সাফল্য অর্জন করেছে, এই সাফল্যটা দ্যাট ইজ অলসো নট পারসিভড বাই any of our 5 senses, but money can be perceived by any of our 5 senses. এরপরে আমরা বলতে পারি যেমন এনার্জি, শক্তি। এই এনার্জি কোত্থেকে পাই? গ্যাস থেকে পাই বা পেট্রোলিয়াম থেকে পাই। তো পেট্রোলিয়াম অ্যান্ড গ্যাস, দিস আর পারসিভড বাই ওয়ান অফ আওয়ার 5 সেন্সেস। কিন্তু এনার্জি যে জিনিসটা, সেটা আমরা দ্যাট ইজ ইট ক্যানট বি পারসিভড বাই ওয়ান অফ আওয়ার 5 সেন্সেস। যেমন বিদ্যুৎ, বিদ্যুৎ আমরা দেখতে পাই না, কিন্তু বিদ্যুৎ যেটা দিয়ে তৈরি হয়, আইদার পেট্রোলিয়াম অর ডিজেল অর হোয়াট এভার থিং ইজ ইউজড ইন প্রডিউসিং ইলেকট্রিসিটি ক্যান বি seen or can be perceived by our senses, but energy itself cannot be seen because যেমন যে এনার্জি, শক্তি, যেমন বিদ্যুৎ এটা একটা শক্তি, এটা ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্টি হয়, হ্যাঁ। তো দিস ক্যানট বি perceived by our senses. ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, এটা একটা, এই জিনিসটা কি একটা আইডিয়া বা একটা ফিলিং, একটা আইডিয়া একটা ফিলিং এটা। তো এটা কোত্থেকে হয়? ফ্রেন্ড থেকে হয়। বন্ধু, বন্ধুর সাথে বন্ধুত্বের যে সম্পর্ক সেটাকে বলা হয় ফ্রেন্ডশিপ। সো ফ্রেন্ডশিপ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট ফ্রেন্ড ইজ এ কংক্রিট নাউন। আবার যদি বলি যেমন লাক আছে, হ্যাঁ, এই লাকটা আমরা যেমন অনেক সময় ভাগ্য, ভাগ্য যেমন হর্ষ, হ্যাঁ, অনেকে হর্ষ থেকে ভাগ্য, যেমন হর্ষ বলতে আমরা যে হর্ষ থেকে আমরা অনেক সময় ভাগ্য উদয় হতে পারে, বা অন্য কোনো উপায়েও আমাদের ভাগ্য উদয় হতে পারে, সেই বা একটা জব থেকেও ভাগ্য উদয় হতে পারে। এখন লাকটা কিন্তু দ্যাট ক্যানট বি পারসিভড থ্রু our senses, but this horseshoe can be perceived by our senses. তাহলে এভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন, এইভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আমরা কংক্রিট নাউনকে আলাদা করতে পারি। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা ব্যাপার হচ্ছে কি, ইট কুড বি অ্যাম্বিগুয়াস। কীরকম? অ্যাবস্ট্রাক্ট noun can be abstract or concrete. It can be ambiguous or concrete. It could be
অ্যাম্বিগুয়াস। এখন কেন বললাম অ্যাম্বিগুয়াস? অ্যাম্বিগুয়াস বললাম এই কারণে যে এটা ডিফারেন্সিয়েট করা, দ্যাট মিনস যে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কংক্রিট নাউনের মধ্যে ডিফারেন্সিয়েট করা খুবই অনেক সময় কী হয়ে যায়, আনসার্টেন, অনিশ্চিত হয়ে যায়, আনসার্টেন বা অস্পষ্ট বা অনিশ্চিত হয়ে যায় বা দ্ব্যর্থবোধক হয়ে যায়। বিশেষ করে অ্যাম্বিগুয়াস মিনস দ্ব্যর্থবোধক, অর্থাৎ অনেক সময় স্টুডেন্টসদের কাছে এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় যে একটা ওয়ার্ড, সেটা এমন একটা ওয়ার্ড সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন না কংক্রিট নাউন, এটা নির্ধারণ করাটা অনেক সময় ডিফিকাল্ট বা অ্যাম্বিগুয়াস, ডিফিকাল্ট হয়ে যায়। কারণ হচ্ছে যে এটা অ্যাম্বিগুয়াস। এখন কেন অ্যাম্বিগুয়াস? এর কারণ হচ্ছে তাহলে এই যে অ্যাম্বিগুয়াস হওয়ার কারণে যে এটা স্টুডেন্টরা যখন জিজ্ঞেস করে যে ওয়েদার এ নাউন ইজ অ্যাবস্ট্রাক্ট অর কংক্রিট, তখন এটা অপ্রাসঙ্গিক কিছু নয়। যেহেতু তাদের এটা অসুবিধা হয়, তাহলে তারা জিজ্ঞেস করতেই পারে যে একটা নাউন সেটা কংক্রিট হবে না অ্যাবস্ট্রাক্ট হবে। এখন বিশেষ করে আমরা যারা লেখালেখি করব, আমি প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি বা এসে লিখতে যাচ্ছি, কম্পোজিশন লিখতে যাচ্ছি, বা আমি যে অ্যাপ্লিকেশান বা লেটার বা ডায়লগ, স্টোরি যাই লিখতে যাচ্ছি, সেখানে কিন্তু আমাদেরকে এত বেশি চিন্তা করতে হবে না অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। বাট যখন আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবো বা আমরা যখন ইংরেজির বিভিন্ন কোর্স করতে যাব, আইদার জিম্যাট, স্যাট বা আইএলটিএস, টোফেল, তখন কিন্তু এগুলো আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। তাহলে এখন অ্যাম্বিগুয়াস হওয়ার কারণটা হচ্ছে যে কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে যেগুলো অন্য পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হতে পারে। এটা শুধু অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে নয়, ইংরেজিতে যতগুলো ওয়ার্ড আছে সেগুলোকে যেহেতু 8 ভাগে ভাগ করা হয়েছে, সেখানে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ডিটারমাইনার, এগুলো আছে। কিন্তু এখন কথা হচ্ছে একটা নির্দিষ্ট ওয়ার্ড, একটা নির্দিষ্ট পার্ট অফ স্পিচ, এটা কিন্তু আমরা বলতে পারবো না। আমাদেরকে সেন্টেন্সে তার পজিশন অনুযায়ী ডিসাইড করতে হবে যে এটা এখানে এই পার্টিকুলার সেন্টেন্সে এটা কি পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেটা আমি যখন ফাংশন, বিভিন্ন যে পার্টস অফ স্পিচের যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলোর ফাংশন নিয়ে যখন আলোচনা করব, তখন সেখানে বিস্তারিত আলোচনা হবে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ফাংশন আছে সেন্টেন্সে, কী কী ফাংশন এরা কন্ট্রিবিউট করে একটা সেন্টেন্সে, তো সেটা নিয়েও আলোচনা হবে। যেমন নাউনের 5টা ফাংশন আছে, সেটা নিয়েও আলোচনা হবে। আমি যেহেতু আজকে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করছি, সুতরাং আমি আমার আলোচনাটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব। যেমন যে অনেকে বলে থাকেন লাফটার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লাফটার অনেক গ্রামারিয়ান বলেন বা আমরা অনেক বইতে পাই লাফটার অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে লাফটার ক্যান বি হার্ড, এটা তো ক্যান বি হার্ড, এটা শোনা যায়, যখন হাসে তখন শোনা যায়। লাফ মানে আওয়াজ করে হাসা, আবার যে স্মাইল মানে মুস্কি হাসা, তাহলে মুস্কি হাসাটা দেখা যায়, লাফটা শোনা যায়। তাহলে আমরা বলেছি, যখন আমরা সংজ্ঞা দিয়েছি তখন বলেছি যে দিস অ্যাবস্ট্রাক্ট নাউন্স অর্থাৎ ক্যানট বি পারসিভড বাই ওয়ান অফ আওয়ার 5 সেন্সেস। কিন্তু যখন আমরা শুনি তাহলে তো এটা আমরা সেন্স দিয়ে শুনছি, অর্থাৎ আমরা আমাদের কান ব্যবহার করে শুনছি, তখন ইট ক্যানট বি হোয়াট, ইট ক্যানট বি অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ইন দিস কেস ইট উইল বি এ কংক্রিট নাউন। খেয়াল রাখতে হবে, তাহলে এটা কংক্রিট নাউন হবে, এটা কংক্রিট নাউন হবে। এখন আমাদের যে কয়েকটা উদাহরণ আমরা এখানে নিচ্ছি, এটা একটু ক্লিয়ার করার জন্য আমি এক্সারসাইজ হিসাবে আমি ব্যবহার করছি এটা, যে সাপোজ হি লুকস মিজারেবল। 2 নম্বর লিখলাম লাইফ ইজ ফুল অফ মিজারি। 3 নম্বর লিখলাম হোয়াই ইজ শি সো স্যাড। এখন এই
এই তিনটে সেন্টেন্সের মধ্যে যদি আমাদেরকে বলা হয় এখানে কোন সেন্টেন্সে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, তাহলে আমরা কোন সেন্টেন্সটা বলবো? এখানে দেখা যাচ্ছে ফার্স্ট সেন্টেন্সে কোনো নাউন নেই। মিজারেবল ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দিস ইজ এ ভার্ব অ্যান্ড দিস ইজ দ্য সাবজেক্ট, এ প্রোনাউন। হিয়ার লাইফ ইজ এ নাউন অ্যান্ড দেন মিজারি ইজ অলসো এ নাউন। হিয়ার অলসো দেয়ার ইজ নো নাউন। এখানে শি, স্যাড, সো, ওয়াই এখানের মধ্যে কোনোটাই নাউন নয়। তাহলে এখানে নাউন আছে সেকেন্ড সেন্টেন্সে। এখন এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কী কী? যেমন মিজারি, দুর্দশা, লাইফ, জীবন। এটাও দিস ক্যানট বি পারসিভড বাই ওয়ান অফ আওয়ার 5 সেন্সেস। তাহলে এটা হবে, এগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন্স। আবার যদি এরকম লিখি, দ্য ট্রাস্ট অফ দি ইনোসেন্ট ইজ দ্য লায়ার্স মোস্ট ইউজফুল টুল। ট্রাস্ট, এই যে ট্রাস্টটা, বিশ্বাস, দ্য ট্রাস্ট অফ দ্য ইনোসেন্ট, নিরীহ লোকের বিশ্বাস হচ্ছে মিথ্যেবাদীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। অর্থাৎ নিরীহদের বিশ্বাস নিয়েই মিথ্যেবাদীরা তাদেরকে প্রতারণা করে। তাহলে এই ট্রাস্টটা, এইটা ক্যানট বি পারসিভড বাই এনি অফ আওয়ার সেন্সেস, এটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়। এই জন্য এটা হচ্ছে কি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি টুল বলি, এই টুলটা এটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য। হ্যাঁ, লায়ার, লায়ার বলতে এখানে একজন লোককে বোঝানো হয়েছে, ইনোসেন্ট বলতেও লোককে বোঝানো হয়েছে। সুতরাং এখানে দি ইনোসেন্ট, অর্থাৎ এখানে সব ইনোসেন্টকে বোঝানো হয়েছে, অর্থাৎ যারা নিরীহ তাদেরকে বোঝানো হয়েছে। দ্য লায়ার্স বলতেও এখানে মিথ্যেবাদীদেরকে বোঝানো হয়েছে। সুতরাং এটা আর এটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, বিকজ দিস টু আর পারসিভড বাই সেন্সেস, বাট দিস ইজ নট পারসিভড বাই এনি অফ আওয়ার সেন্সেস। এটা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, সেজন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিছু ক্ষেত্রে রিমেম্বার, সার্টেন ইংলিশ ওয়ার্ডস ক্যান ফাংশন অ্যাজ মোর দ্যান ওয়ান পার্ট অফ স্পিচ, অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, যে অনেক সময় কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু ইংলিশ ওয়ার্ড একটার বেশি পার্ট অফ স্পিচ, অর্থাৎ এক রকমের পার্ট অফ স্পিচ না হয়, এতে ভিন্ন রকমের পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে, ডিপেন্ডিং অন হাউ দে আর ইউজড ইন এ সেন্টেন্স। কীভাবে তারা ব্যবহৃত হচ্ছে সেন্টেন্সে, সেটার উপরে নির্ভর করছে সেটা কোন পার্ট অফ স্পিচ। আমি একটা নিলাম, উদাহরণ নিলাম, লাভ, একটা শব্দ নিলাম লাভ। এখন লাভ ইটসেলফ ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ইট ক্যান বি ইউজড এজ এ ভার্ব অলসো। আমি যদি বলি আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, সো ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে লাভ ইজ এ ভার্ব, তাহলে এখানে নাউনের প্রশ্ন আসছে না। আবার যদি বলি লাভ মেক্স দ্য ওয়ার্ল্ড পিসফুল, লাভ এই পৃথিবীকে শান্তিময় বা শান্তিপূর্ণ করে, তাহলে এখানে লাভটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেহেতু দিস ক্যানট বি পারসিভড বাই এনি সেন্সেস। এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে এটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সাধারণত এই কতগুলো সাফিক্স দিয়ে শেষ হয়। সাধারণত আমরা যখন এই সাফিক্সগুলো, সাফিক্স মানে যে শব্দের শেষে যে অংশটা যুক্ত হয়, যেমন যে টিআইওএন, ইজম, তারপরে আমরা লিখতে পারি আইটিওয়াই, ইটি বা মেন্ট, তারপরে আমরা লিখতে পারি নেস, তারপরে আমরা লিখতে পারি এজি, এইজ, তারপরে আমরা লিখতে পারি এএনসিই, তারপরে আমরা লিখতে পারি ইএনসিই, তারপরে আমরা লিখতে পারি এসএইচআইপি, তারপরে আমরা লিখতে পারি এবিলিটি, এবিলিটি, এছাড়া আমরা লিখতে পারি এসিওয়াই, এসি। তাহলে আরও আছে, অনেক আছে।
এই ধরনের সাফিক্স দিয়ে যখন শেষ হয় তখন সেগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এমন নয় যে সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, তবে অধিকাংশ ক্ষেত্রে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমরা যে ডিটারমিনেশন প্রথমটা নিলাম, TION, ডিটারমিনেশন, সংকল্প, TION আছে, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট। ইজম, ইজম, তাহলে ইজম দিয়ে আমরা যদি একটা ওয়ার্ড গঠন করি, সাপোজ ক্রিশ্চিয়ানিজম আর বুদ্ধিজম, that Christianity is better, we can say Buddhism, 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 TDS, and আমরা বলতে পারি ITY দিয়ে আমরা লিখতে পারি, যেমন কিউরিসিটি, কিউরিওসিটি, তারপরে আমরা লিখতে পারি যেমন ম্যান্ট, ম্যান্ট দিয়ে আমরা কি লিখতে পারি, ম্যান্ট দিয়ে আমরা লিখতে পারি কন্টেনমেন্ট, সন্তুষ্টি, আত্মতুষ্টি। এরপরে নেস, হ্যাপিনেস লিখতে পারি। ইম্পর্টেন্স লিখতে পারি ANC দিয়ে, ইম্পর্টেন্স। আমরা এই ধরনের অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি বা আমরা লিখতে পারি। যেমন ENC দিয়ে কনফিডেন্স লিখতে পারি। ফ্রেন্ডশিপ, শিপ দিয়ে। এছাড়া ডেডিকেশন, ইগো, এলিগেন্স, অনেক কিছুই আমরা লিখতে পারি। হিউমিলিটি, এখানে ITY লিখেছিলাম, হিউমিলিটি, আমি এখানে হিউমিলিটি, এখানে কিউরিসিটি লিখেছি, ওই জন্য লিখছি না। তাহলে এখানে অনেকগুলো, যেমন লিটারেসি, লিটারেসি। তাহলে এই যে সাফিক্সগুলো আছে, সাধারণত এই সাফিক্সগুলো দিয়ে কি হয়, সাফিক্সগুলো দিয়ে যে নাউনগুলো শেষ হয় সেগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে গণ্য হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হয়। তবে সবগুলো যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে এমন নয়, সবগুলো যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে এমন নয়, এর বাইরেও নাউন আছে, অন্য নাউনও হতে পারে। তাহলে আমরা গত লেসনে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ নাউন যে মূলত দু প্রকার, কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো কংক্রিট নাউনটা আলোচনা হয়েছিল, অ্যাবস্ট্রাক্ট নাউনটা বাদ ছিল। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আজকে আলোচনা হলো। পরবর্তীতে যেরকম আমি বলেছি আরও অনেক প্রকারের নাউন আছে, বিশেষ করে 10-11 প্রকারের নাউন তো আছে, সেগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, কেননা এগুলো গুরুত্বপূর্ণ। যেমন কাউন্টেবল, আনকাউন্টেবল বা নন কাউন্টেবল। তারপরে আমাদের জেন্ডার বেসড নাউন আছে, ম্যাসকুলিন নাউন, ফেমিনিন নাউন। তারপরে নাম্বার বেসড আছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এই ধরনের আমাদের আরও বেশ কয়েক প্রকারের নাউন আছে, সেগুলো নিয়ে আমাদেরকে আরেকটা লেসন করতে হবে। সেগুলো যদি আজকে আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের লেসনটা অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে সবাই বোর ফিল করবে। সেজন্য আজকের লেসনটা মোটামুটি এখানেই আমি শেষ করছি। পরবর্তীতে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। গুড নাইট।